দেখো আজকে আমরা আলোচনা করব ক্লাস 6 এর ভূগোলের যে দ্বিতীয় নম্বর স্কুলটা আছে গভ ডিসপেন্সার মাল্টিপারপাস স্কুল বয়েজ টাকি হাউস, সেটার যে সমস্ত প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। চলো একের পর এক আমরা দেখি কি দিয়েছে। দেখো দেওয়া আছে মহাকাশ স্টেশন থাকে, মানে কোন বায়ুস্থের মধ্যে মহাকাশ স্টেশন থাকে, কোথায় থাকে না এক্সোস্ফিয়ার থাকে, কোথায় এক্সোস্ফিয়ার, অপশান সি। পরে দেখো দিয়েছে পরিচালন স্রোতের সৃষ্টি হয়, পরিচালন সৃষ্টি হয় কোথায়, শিলামণ্ডলে, কোথায় হয় শিলামণ্ডলে। পরে দেখো দেওয়া আছে আন্টার্কটিকায় অবস্থিত ভারতের প্রথম গবেষণা কেন্দ্রটি হলো কি, দক্ষিণ গঙ্গোত্রী। আন্টার্কটিকার একটি জীবন্ত আগ্নেয়গিরির নাম তো আমরা জানি কি, মাউন্ট এরেবাস হলো কি একটা জীবন্ত আগ্নেয়গিরি। তার দেখো দিয়েছে যে বায়ুর গতিবেগ মাপা হয় যে যন্ত্রের সাহায্যে, তা হলো কি, অ্যানিমোমিটার দিয়ে বায়ুর গতিবেগ মাপা হয়। ভারতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব দেখা যায় কখন, না শীতকালে দেখা যায়। কখন দেখতে পাওয়া যায়, শীতকালে। চলো পরে দেখো ছোটনাগপুর মালভূমি অঞ্চলে দেখা যায় কি, ল্যাটেরাইট মাটি। চলো পরেরটা দেখো রক্তচাপ কমাতে, উচ্চ রক্তচাপ কমাতে কি ব্যবহার করা হয়, সর্পগন্ধা ব্যবহার করা হয়। সর্পগন্ধা ব্যবহার করা হয় উচ্চ রক্তচাপ কমাতে। পরে দেখো যে অরণ্যে শিকার পুষ্কর অন্যান্য ক্রিয়াকলাপ নিষিদ্ধ তাকে বলে কি, তাকে বলা হয় সংরক্ষিত বন বলা হয়। কোন বছরের কোন মাস প্রথম সপ্তাহটি বন্য সপ্তাহ হিসেবে পালিত হয়, কোন অক্টোবর মাসের প্রথম সপ্তাহ। ঠিক আছে, এটা কি বলা হয়, বন্য সপ্তাহ বলা হয়। চলো এবার শুদ্ধ অশুদ্ধ দেখে নেব। চলো প্রথমে দেখো দেওয়া আছে জেট প্লেন স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্য দিয়ে চলাচল করে, শুদ্ধ। পর দিয়েছে দেখো কি, না দক্ষিণ গোলার্ধের সমশূন্য রেখাগুলি কাছাকাছি অবস্থান করে, এটা অশুদ্ধ। নেক্সট দেখো দিয়েছে মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জিতে প্রচুর মাটি ক্ষয় হতে দেখা যায়, এটা অশুদ্ধ। এবার শূন্যস্থান পূর্ণ আছে, দেখো কি বলছে, আন্টার্কটিকা মহাদেশে ড্যাশ মাসে মেঘজ্যোতি দেখা যায়, কখন দেখা যায়, আগস্ট মাসে। পর থেকে করবেট জাতীয় উদ্যান কোথায় আছে, না উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত। কোথায় অবস্থিত, উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত। চলো পরের প্রশ্ন দেখো সিংকোনা গাছ পাওয়া যায় কোথায়, দার্জিলিং জেলার মাংপুতে সিংকোনা গাছ পাওয়া যায়। তার এক কথায় উত্তর দেখো, ইউরোপের পশ্চিম দিকে কোন মহাসাগর রয়েছে, আটলান্টিক মহাসাগর। দুয়ে দেখো কি আছে, আকাশে মেঘের পরিমাণের পরিমাপক কি, মেঘাচ্ছন্নতা। দেখো 3 নম্বর দেখো মৌসুমী বায়ু পরিবর্তনকালে কোন উপকূলে প্রচুর বৃষ্টি ঘটে, না করমণ্ডল উপকূলে প্রচুর বৃষ্টিপাত ঘটে। চলো পরে দেখো কোন মাটির জল ধারণ ক্ষমতা সর্বাধিক, তো আমরা জানি কি কালো মাটির জল ধারণ ক্ষমতা সব থেকে বেশি। কোন প্রকার উদ্ভিদের শ্বাসমূল দেখা যায়, লবণাম্বু। ঠিক আছে, যেটা আমরা কি উপকূলীয় অঞ্চল দেখতে পাওয়া যায়। কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কেন বিখ্যাত, এক সিংহ গন্ডারের জন্য কাজিরাঙ্গা জাতীয় উদ্যান বিখ্যাত। দেখো ডান দিক বাম দিকটা মিলিয়ে দেওয়া আছে, আন্ধি, ওনাম, লালমাটি, গিরণ্য। এদিকে আছে কেরালা, গুজরাট, রাজস্থান আর উড়িষ্যা। তো প্রথমে আমরা যদি এটা মিলাই, গিরণ্য কোথায় আছে আমাদের, গুজরাটে অবস্থিত আছে, তাহলে বি এর সাথে 4। আন্ধি, আন্ধি কোথায় দেখতে পাওয়া যায়, না আমাদের আন্ধি দেখতে পাওয়া যায় রাজস্থানে। ঠিক আছে, সি এর সাথে 1। লালমাটি কোথায় দেখতে পাওয়া যায়, লালমাটি দেখতে পাওয়া যায় কেরালাতে, 1-এর সাথে 2। আর ওনাম হচ্ছে কি, এই ওনাম হচ্ছে কেরালা, কেরালা একটা উৎসব বোর্ডের নাম। আর লালমাটি হচ্ছে কোথায়, উড়িষ্যা, ডি এর সাথে 3। তো এই ছিল তোমাদের সমস্ত শর্ট কোশ্চেনগুলো। পরবর্তী ভিডিওতে আমরা সমস্ত বড় কোশ্চেনগুলোকে নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত তোমরা নিজেদের পড়াশোনা চালিয়ে যাও, ভালোভাবে থাকো। এরকম আরও কোশ্চেনের উত্তর পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব রাখো, বন্ধুদের মধ্যে শেয়ার করো।